মানুষের মরে যাওয়ার পর 3টি আমলনামা, যে মরে গেল তার আমলনামার দরজা খুলে থাকে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি দরজা বন্ধ হয় না। একটা কি? সাদকাতুল জারিয়া। এই যে মসজিদটাকে নির্মাণ করেছেন, এটা একটা সাদকাতুল জারিয়া। এই মসজিদে যতদিন পর্যন্ত মানুষ নামাজ আদায় করবে ততদিন পর্যন্ত যেই মসজিদ নির্মাণ করেনেওয়ালা সেই ব্যক্তির কাছে কি নেকি পৌঁছাতে থাকবে। সেই ব্যক্তি যদি মারাও যায় তবুও তার কবরে সেই নেকি পৌঁছাতে থাকবে। এটা হচ্ছে সাদকাতুল জারিয়া। দ্বিতীয় হচ্ছে কি এমন ইলম যে ইলমের মাধ্যমে অন্যরা উপকৃত হয়। অর্থাৎ আমি কোরআন শিক্ষা অর্জন করলাম, আমি হাদিস শিক্ষা অর্জন করলাম, এরপরে আমি অন্যজনকে শিখাচ্ছি। এই যে ধারাবাহিকভাবে যতদিন পর্যন্ত চলতে থাকবে, যতটাই তারা উপকৃত লাভ করবে ততটা আমার কাছে নেকি পৌঁছাতে থাকবে। এমনকি আমি যদি মরে যাই তবুও আমার কবরে সেই নেকি পৌঁছাতে থাকবে। এটা হচ্ছে দ্বিতীয় সাদকাতুল জারিয়া। তৃতীয়টা হচ্ছে কি? এমন নেক সন্তান, যা আমি বলতে চাচ্ছিলাম তা হচ্ছে এমন নেক সন্তান যে নেক সন্তান আমার আপনার জন্য দোয়া করবে। আর এই দোয়া নিতে গেলে ছেলেকে সুশিক্ষা দিতে হবে, আর এই সুশিক্ষাটা ছোট কাল থেকে দিতে হবে। ছোট কাল থেকে যদি আপনি ছেলেকে সুশিক্ষা দেন তাহলে আপনার কি লাভ হবে? আপনি যখন মারা যাবেন তখন আপনার সেই শিক্ষিত ছেলে, সেই আদর্শবান ছেলে আপনার জানাজা পড়াবে, ইখলাস নিয়তে দোয়া করবে, আল্লাহর কাছে তওবা, আল্লাহ তাআলার কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে, কবরের পাশে দাঁড়িয়ে এই দোয়া করতে থাকবে। যতক্ষণ পর্যন্ত মানুষ মাটি দিবে ততক্ষণ পর্যন্ত আপনার ছেলে চোখ থেকে ঝরিয়ে কান্না করবে আর আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে আর বলবে, আল্লাহ মাগফিরহু, হে আল্লাহ আমার বাবাকে ক্ষমা করো, আমার মাকে ক্ষমা করো, ওয়ারহামহু, তার প্রতি রহম করো, তার প্রতি দয়া করো, ওয়াসাব্বিতহু, তার কবরটাকে প্রশস্ত করে দাও, তার কবরটাকে ঘেরো করে দাও, তার কবরটাকে তুমি প্রশস্ত করে দাও তার চোখের পাওয়ারের সমপরিমাণ। এটা কে করবে? নেক সন্তান। কিন্তু ছেলেকে যদি আপনি নেক সন্তান যদি না বানাই, সুশিক্ষা যদি না দিই, তাহলে আপনার আমার যতটাই ধন সম্পদ থাকুক না কেন, আপনার ধন সম্পদ মরে গেলে আপনার কিছুই কাজে আসবে না। কেননা আপনার ছেলের ভিতরে সেই ইলম নাই যে আমার বাবা যে ধন সম্পদগুলো রেখে গিয়েছে, এই ধন সম্পদ থেকে আমার বাবার জন্য দান করি, এই ধন সম্পদগুলো যে আল্লাহর পথে ব্যয় করি, এই শিক্ষা তার ভিতরে নাই। এটা তার অজানা, কারণ আপনি শিক্ষা দেননি। আপনি মরে গেলেন, আপনার ছেলে জানে না যে বান্দা আল্লাহ বাবার জন্য দোয়া করতে হবে কবরের পাশে দাঁড়িয়ে নামাজের মাধ্যমে। প্রত্যেক নেক সন্তান যদি হয় তাহলে প্রত্যেক নামাজে সালাম ফেরার পূর্বে চোখ থেকে অশ্রু ঝরে সেই নেক সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পিতামাতার জন্য দোয়া করবে। যদি আপনার ছেলে, আমার ছেলে যদি নেক সন্তান থাকে আর তাকে যদি আপনি নেক বানিয়ে রাখেন, কিন্তু নেক যদি বানিয়ে না রাখেন তাহলে অনেক সমস্যা হবে। আপনার জন্য দোয়া করতে পারবে না, আপনার জন্য মাগফিরাত করতে পারবে না। তখন সেই মূর্খ, সেই অশিক্ষিত সন্তান কি করে? তখন হুজুর সাহেবকে ডেকে নিয়ে আসে, হুজুর সাহেবের মাধ্যমে কি করে? দোয়া করে। বলেন তো, আমি আমার বাবার জন্য যতটা ইখলাস নিয়েছে, যতটা ভয় ভীতি নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, সে হুজুর কি দোয়া করবে? জি না। একজন হুজুরকে ওকে ধার করা হলো, সে তার বাবার পিতামাতার জন্য সে হুজুর দোয়া করবে, আমি আমার বাবা মায়ের জন্য দোয়া করব। আপনার নেক সন্তান যতটাই আল্লাহ তাআলার নিকটে ইখলাস নিয়েছে, আল্লাহ তাআলার নিকটে যতটা ভয় ভীতি নিয়ে ক্ষমা প্রার্থনা করবে, আপনার সেই হুজুর করবে না। কাজে আমার বলার উদ্দেশ্য হলো এই যে ছেলেকে ভালো কাজের আদেশ দেন, অর্থাৎ ছোট থেকে তাদেরকে নামাজের জন্য আদেশ করেন, তাদেরকে ভালো কাজের আদেশ দেন, অর্থাৎ সিয়ামের আদেশ দেন, রোজা করার আদেশ দেন।